ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আবার সিনেট ভবন থেকে। আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিনেট ভবনে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, অর্থাৎ শিক্ষার্থীদের মাঝে যে উত্তেজনা সেটি আসলে রয়েছে। এর পাশাপাশি দুটি হলে এগিয়ে রয়েছেন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি 21 হল, সুফিয়া কামাল হল, জসিমউদ্দিন হল এবং অমর 21 হল, এবং এই যে হলগুলো রয়েছে অর্থাৎ চারটি হল, সেই চারটি হলে সাদিক কায়েম এগিয়ে, এবং সব থেকে বেশি ভোট পেয়েছেন মেয়েদের হল সুফিয়া কামাল হলে। এবং আপনাদের যদি আমরা জানানোর চেষ্টা করি যে সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পেয়েছেন 1277 এবং আবিদ পেয়েছেন 423 এবং উমামা পেয়েছেন 547 ভোট। এবং এর পাশাপাশি যে অন্যান্য যে হলগুলো রয়েছে সেই হলগুলোতেও সাদিক কায়েম এগিয়ে, এবং দেখছেন শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে সাদিক কায়েম বলে স্লোগান দিচ্ছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। অর্থাৎ এখন পর্যন্ত যদি আমরা জানাতে চাই যে 4টি হলে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। এবং জিয়া হলের একটি তথ্য আমাদের কাছে এসেছে, আমরা যদি আপনাদের জানাতে চাই আবিদুল ইসলাম 181, সাদিক কায়েম 841, আব্দুল কাদের 47, উমামা ফাতেমা 153 এবং জামাল 22। অর্থাৎ জিয়া হলেও এগিয়ে সাদিক কায়েম। আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আনন্দ উদ্দীপনা, অর্থাৎ বলা চলে যে সাদিক কায়েম তিনি ভিপি হতে চলেছেন, এমনটি আসলে বলাই যেতে পারে। এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীরা তারা আনন্দ উল্লাস করছেন, এবং এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখার চেষ্টা করছি। দেখছেন যে সিনেট ভবনের সামনে, অর্থাৎ ভোট গ্রহণের শেষে ভোট গণনা শুরু থেকে এখন পর্যন্ত সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত এবং মধ্যরাত অবধি শিক্ষার্থীরা অর্থাৎ এই সিনেট ভবনে তারা অপেক্ষা করছেন এবং তারা তাদের সাদিক কায়েম বলে স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি। একে একে আমরা যদি আপনাদের জানাতে চাই বেশ কয়েকটি হলের যে তথ্য সেটি কিন্তু আমাদের কাছে এসেছে, অর্থাৎ সব হলে দেখা যাচ্ছে সাদিক কায়েম অর্থাৎ ভিপি পদে সাদিক কায়েম তিনি কিন্তু এগিয়ে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। একটু আপনার কাছে জানতে চাই কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদে দোয়া দেয়, নিয়মিত দোয়া করতে করতে আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করেছে। আল্লাহ তাআলা মনে করেছেন আমাদের প্রার্থীরা যোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন করার জন্য, এবং আল্লাহ যেন পরবর্তী 1 বছর ডাকসুর পূর্ণ মেয়াদের সময় আমাদের প্রত্যেকটি সদস্য, প্রার্থী, সম্পাদক, বিপি, জিএস, এজিএস কে যেন আল্লাহ তৌফিক দেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রতি যে তাদের ভোট দিয়ে আমানত রেখেছে সেই আমানতের পূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি, এটাই আমাদের চাওয়া। এবং আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা সাধারণ শিক্ষার্থীরা আমাদের উপর ভরসা রেখেছে, আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের বিপি, জিএস, এজিএস সহ অসংখ্য সম্পাদক এবং সদস্যকে নির্বাচন করেছে। ইনশাল্লাহ সে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রত্যেকটি শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাল্লাহ। সাদিক কায়েম বলে স্লোগান দিচ্ছেন, একটু বলবেন যে আপনারা কি আসলে জিতে গিয়েছেন বলা চলে? আপনার কি এখনো কনফিউশন আছে? তাহলে আমাদের কেন কনফিউশন থাকবে? যদি আপনি সাংবাদিক, যদি আপনি সাংবাদিক হয়ে আপনার বিন্দুমাত্র কনফিউশন না থাকে, আমরা সারাদিন ভোট দিয়েছি, ভোট কেন্দ্র ছিলাম,
আমরা কোন কারণে কনফিউশন করবো সাদিক কায়েম এখনো বিপি হতে বাকি, শুধু চূড়ান্ত ফলাফল হতে বাকি এবং বিজয় মিছিল শুরু হতে বাকি ইনশাআল্লাহ। সাদিক কায়েম এগিয়ে থাকবে এটা ডাকসুর আগে আমরা জেনেছি। সুতরাং এর পাশে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতি আমরা সাধুবাদ জানাই যে তারা সাহস দেখিয়েছেন সাদিক কায়েমের মতো একজন যোগ্য প্রার্থীর বিরুদ্ধে তারা দাঁড়ানোর জন্য, তাদেরকে এই জন্য আমরা থ্যাংক ইউ জানাই। দর্শক আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি, তারা সাদিক কায়েম বলে যে স্লোগান সেটি কিন্তু আসলে তারা দিচ্ছিলেন এবং সিনেটের সামনে তারা রয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি আসলে জানাতে পারেন। শিবির সমর্থক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। দেখছেন আবারও স্লোগান শুরু হয়েছে। আমার পিপি আমার পিপি তোমার পিপি আমার পিপি হচ্ছে না তো চস্ত ছাড়ো সাদিক ভাই তোমার পিপি আমার পিপি। দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। বলা চলে যে জয়ের পথে শিবির, সাদিক কায়েম স্লোগানে উত্তাল। এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। জয় তো হয়েই গেছে, হয়ে গেল মানে কি? জয় তো হয়েই গেছে। জয় হয়েই গেল আবার কি? জয় তো হয়েই গেছে, আওয়াজ যায় না কানে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের মাধ্যমে দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা বেশ কয়েকটি হলের রেজাল্ট আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং সব কটি যে কেন্দ্র রয়েছে, হল রয়েছে, সেখানে সাদিক কায়েম এগিয়ে রয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে আসলে তার সমর্থকরা যেমনটি বলছেন আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী করার যে বিষয়টি রয়েছে এবং বিজয়ী ঘোষণার যে বিষয়টি রয়েছে সেটি শুধু বাকি রয়েছে এবং সেটি ঘোষণা হলেই তারা একটি আনন্দ মিছিল করবেন সেটি আসলে তারা বলছেন। এবং আমরা আপনাদের শিক্ষার্থীদের যে স্লোগান, তাদের যে এই বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আজ আসলে এটি ডাকসু নির্বাচন, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাকিয়ে থাকার একটি সময় নয়। সারা বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি মানুষ তাকিয়ে আছেন এই ডাকসু নির্বাচনের দিকে এবং কে হবে এই ডাকসুর ভিপি সেই বিষয়টি দেখছেন যে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদের কাছে আরো একটি হলের ফলাফল এসেছে। আমরা দেখেছি অনেক জরিপ হয়েছে, কোথাও বলছে সাদিক ভাই নাকি মাত্র 9% ভোট পাবে পুরো সেন্ট্রালে। আমরা শুনে মাঝে মাঝে হেসেছি, মাঝে মাঝে ভেবেছি আমরা আসলে ইন্টার পাস করে দাবিতে এসেছি নাকি ক্লাস 5 করে। আমাদেরকে কি মুড়ি দিয়ে মুড়ি খন্ড বানানো হবে? এখন শহীদুল্লাহ হলের ফলাফল আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা একটু প্রথমে শুরু করি, সবচেয়ে কম ভোট পেয়েছেন যিনি, জামাল ভাই মাত্র 26টি এবং আরেকজন ভাই পেয়েছে আমরা স্নেহ করি আব্দুল কাদের ভাই। সংখ্যাটা বলতে লজ্জাও লাগে, আমি দাঁড়াইলে এক হলে না একটা ফ্লোরের চেয়ে বেশি ভোট পাইতাম আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের ভাই মাত্র 56টি ভোট। উমামা আপু পেয়েছে 140টি ভোট এবং আবিদ ভাই পেয়েছে 199টি ভোট। সাদিক কায়েমের ভোট কটি জানতে চাও? সাদিক কায়েমের ভোট জানতে চাও? 966টি ভোট। সবার ভোট
সবার ভোট যোগ করে যদি তারে 2 দিয়ে গুণ দেওয়া হয় তবু সাদিক ভাইয়ের ভোটের সমান হইতে পারবে। তোমার নেতা আমার নেতা, সাদিক ভাই সাদিক ভাই, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সাদিক ভাই। বাংলাদেশ জানে নাকি শহীদুল্লাহ হল জানে নাকি, রোকেয়া হল জানে নাকি, সূর্য সেন জানে নাকি, জসিম হল জানে নাকি, জিয়া হল জানে নাকি, মুজিব হল জানে নাকি, 71 জানে নাকি, তুমিও জানো আমিও জানি, তোমার নেতা আমার নেতা। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন এবং সেই ঘোষণা পেলেই তারা একটি আনন্দ মিছিল বের করবেন। তারা যেমনটি বলছেন সারা বাংলাদেশের মানুষকে তারা জানিয়ে দিতে চান ডাকসুর ভিপি সাদিক কায়েম। এবং হল থেকে আমরা যদি আপনাদের জানাতে চাই বেশ কয়েকটি হলের খবর আমরা পেয়েছি, সবকটি হলেই সাদিক কায়েম এগিয়ে রয়েছেন, তিনি হচ্ছেন ডাকসুর ভিপি, এমনটি আসলে তারা বলছেন। এবং আনুষ্ঠানিক যে ঘোষণা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অপেক্ষায় তারা রয়েছেন, সেই ঘোষণা আসলে দেওয়ার পরপরই তারা অর্থাৎ শিবির সমর্থকরা যারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, আর তারা আসলে যেমনটি বলেছেন আমরা নির্বাচনের শুরু থেকে সকাল থেকে এখানে রয়েছি এবং তারা ভোট দেওয়া পর্যন্ত, ভোট শেষ এবং এখন সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে মধ্যরাত ভোট হতে চলল বলা চলে। ঠিক এখনো শিক্ষার্থীরা তারা রয়েছেন এবং আপনাদের দেখার চেষ্টা করছি যে তাদের যে আনন্দ উদ্দীপনা সেটি আসলে রয়েছে এবং আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এখানে দেখছেন যে শিক্ষার্থীরা তারা আনন্দ উল্লাস করছেন, একটু বলবেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার জীবনের প্রথম ভোট, জাতীয় নির্বাচন কিংবা হল সংসদ নির্বাচন। ভোট দেওয়ার সময় খুব বেশি বিশৃঙ্খলা ছিল না, সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছি। যে রেজাল্ট আসতে অনেক লেট হচ্ছিল দেখে আমরা একটু আশঙ্কিত ছিলাম যে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি, কিন্তু না, এখন পর্যন্ত যতগুলো ভোট বা যতগুলো কেন্দ্রে ভোট ফলাফল প্রকাশিত হয়েছে আমাদের মনে হচ্ছে সুষ্ঠু ভোট হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই সাদিক কায়েমের যে প্যানেল, সাদিক ফরহাদ পরিষদ কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যোগ বিপুল ভোটে এগিয়ে আছে। আমরা আশা করছি প্রত্যেকটি হলের ফলাফল প্রকাশিত হলে সমন্বিতভাবে আনুষ্ঠানিকভাবে সাদিক কায়েমকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হিসেবে ঘোষণা করা হবে। আমরা সবাই আসলে অনেক বেশি আনন্দিত আর কি। কেমন লাগছে? সব মিলে অনুভূতি তো হচ্ছে অনেক আনন্দ হয়, কারণ আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি একটা সুন্দর মুহূর্তের জন্য এবং সকাল থেকে আপনারা যেটি দেখেছেন যে ভোটটা যত সম্ভব সুষ্ঠুভাবে হয়েছে। আমরা কিছু হচ্ছে খাপ ছাড়া যদি বিচ্ছিন্ন ঘটনা দেখি, তাছাড়া পুরো ভোটটা ডাকসুর ইতিহাসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা সুষ্ঠু ভোট হয়েছে এবং এখনো পর্যন্ত যে হলের রেজাল্ট গুলো আসছে সেটা আমরা যদি দেখি তাহলে ভোটটা যে সুষ্ঠু হয়েছে সেটা প্রমাণ দেয়, কারণ সাদিক ভাই এখানে বিপুল ভোটে কিন্তু এগিয়ে আছে। এটা কিন্তু একটা সুষ্ঠু ভোটের একটা নিয়ামক দেখতে পাচ্ছি আমরা। দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা সাদিক কায়েমকে তাদের ইচ্ছায় ভোট দিছে, তারা সবাই শিবির নয়। সাদিক কায়েমকে ভোট দেওয়ার জন্য শিবির করা লাগে না। আমরা দেখার চেষ্টা করছি শিবির সমর্থকরা যারা রয়েছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেমন বলছেন যে তারা শিবিরের সদস্য নন কিংবা শিবিরের রাজনীতি করেন না, ভালোবেসে আসলে সাদিক কায়েমকে ভোট দিয়েছেন এবং তাকেই ভিপি হিসেবে দেখতে চান এই ডাকসু নির্বাচনে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি, অর্থাৎ বলা চলে এখন পর্যন্ত বেশ কয়েকটি হলে সাদিক কায়েম এগিয়ে এবং ভিপি হতে চলেছে সাদিক কায়েম, অর্থাৎ আনুষ্ঠানিক অপেক্ষা ঘোষণার বাকি, সেটি হলেই আসলে তারা আসলে একটি আনন্দ মিছিল করবে এমনটি আসলে তারা বলছেন। সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র। এখান তো অভিনয় করতে আসি নাই ভাই, অঙ্গভঙ্গি কেন করবো ভাই? আবার চষে হবে ক্যামেরা ধরে।
জি 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 আচ্ছা দেখুন একটি বিষয় হলো যখন প্রার্থী ছিলেন তিনি নির্বাচন স্বাভাবিক আমাদের অনেকের মনোভূত হবে না ফলাফল এবং মনোভূত ফলাফল না হওয়ার এবং তারা যে প্রতিবাদ করেছে তারাও কিন্তু